পরশ সাউন্ড হচ্ছে না কেন ইঞ্জিনের? তোরে কি খামাখা বয়ে থাকার লেগে আনছি? ইঞ্জিন স্টার্ট হয় না, মুখ দিয়ে সাউন্ড কর। স্যার, একজন সম্মানিত যাত্রী হিসেবে আমার দায়িত্ব আছে না? বুম 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 বুম। স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। ভেরি গুড। স্যার, এই ছোটোবেলা থেকে কিন্তু আমি অনেক গল্প শুনছি, মানে বিমানের থেকে কিন্তু মানুষরাও কিন্তু পিঁপড়ার মতো লাগে। ওই যে দেখেন না পিঁপড়া, এটা কিন্তু মানুষ, বিমানের থেকে পিঁপড়ার মতো লাগে। তোর ফোর দিব, ওটি পিঁপড়াই, বিমান এখনো উড়ে নাই। স্যার, একটু যে সিট বেল্টটা বাঁধে দাও না, এরকম কিছু। সিট বেল্ট বাঁধ তাড়াতাড়ি। ওস্তাদ জানলে আমারে খায়া ফেলাইব। এই যে সিট বেল্ট। এর আগে তো একবার আমার ওস্তাদে এমন টান দিয়েছে, ভুল কইরা সিট বেল্ট বাঁধি নাই, যাত্রী পরে বিমানের জানলা দিয়ে বাইরে গেছে। এইবার এমন বাঁধ দিছি, কষ্টের ব্যাপার হলো ওই যাত্রীর কাছ থেকে তখনও ভাড়া কাটা হয় নাই। সাইফুর রহমান, সাইফুল, মোহাম্মদ পরশ এবং শাওন মজুমদার তিনজন একসাথে একটি ধামাকা পারফরমেন্স দিতে আসবে এই মঞ্চে। সম্মানিত যাত্রীবৃন্দ, হাসো স্মার্ট এয়ারলাইন্সে আপনাদেরকে স্বাগতম। ককপিট থেকে আপনাদের পাইলট আমি শাওন মজুমদার বলছি, এবং আমার সাথে আমার কো পাইলট আমি নিজেই। আমার সাথে রয়েছেন একজন সুদক্ষ হেল্পার, তার নাম পরশ। তার জন্য সবাই দোয়া করবেন, কারণ তিনি আজকে প্রথম দিনে আসছেন। এই যে করতেছেন, প্যাসেঞ্জার কই? এক্ষুনি নিয়ে আসতে অবস্থা দেখছেন? সম্মানিত যাত্রীবৃন্দ, আমাদের এই এয়ারলাইন্সে ওঠার সময় অবশ্যই ভাঙতি টাকা নিয়ে উঠবেন, কারণ আমাদের কাছে 500-1000 টাকা ভাঙতি নাই। এবং নামার সময় অবশ্যই বাবা দিয়ে নামবেন, প্লেন থেকে নামা খুব রিস্ক। এছাড়াও একটা কথা মনে রাখবেন, ব্যবহারই বংশের পরিচয়। একটু ভালো ব্যবহার করেন। ওস্তাদ, প্লেন হাউসফুল, ইঞ্জিন স্টার্ট করেন। শাবাশ, ভেরি গুড পরশ, আই এম প্রাউড অফ ইউ মাই সান। প্রথম দিনই তুমি কাস্টমার নিয়ে আসছো, প্যাসেঞ্জার দুর্দান্ত। কই থেকে নিয়ে আসলা? এই বেটারে দেখছিলাম গুলিস্তানে এতিমের মতো দাঁড়ায় আছে। আমি চিন্তা করলাম এত সুন্দর চেহারা নেই, তুমি কেন বাসে যাবা? তুমি তো যাবা আমাদের বিমানে। তারপরে টাইনা হিচড়ে হেনে নিয়ে আসছি। আপনি তো দেখতে পারতেছেন সে কত স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিমানে এসে হাজির হয়েছে। বাহ, ভেরি গুড পরশ, ভেরি গুড, প্রাউড অফ ইউ। দাও বিমানের চাবিটা দাও। ফাইজলামি করেন নাকি? চাবি আপনার কাছে? চাবি তোমার কাছে পরশ? আরে চাবি আপনার কাছে। আমি জানি না, যেখান থেকে পারো চাবি নিয়ে আসো। তো তোর কাছে চাবি আছে? আমার তো একটা চাবি আছে, এটা বাসার চাবি। তালা খুলে খুলে চলবো দে চাবি। ওস্তাদ, ভেরি গুড। কি চাইলাম আর কি পাইলাম? পরশ, সাউন্ড হচ্ছে না কেন ইঞ্জিনের? তোরে কি খামাখা বয়ে থাকার লেগে আনছি? ইঞ্জিন স্টার্ট হয় না, মুখ দিয়ে সাউন্ড কর। স্যার, একজন সম্মানিত যাত্রী হিসেবে আমার দায়িত্ব আছে না? বুম 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 বুম। স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। ভেরি গুড। স্যার, এই ছোটোবেলা থেকে কিন্তু আমি অনেক গল্প শুনছি, মানে বিমানের থেকে কিন্তু মানুষরাও কিন্তু পিঁপড়ার মতো লাগে। ওই যে দেখেন না পিঁপড়া, এটা কিন্তু মানুষ, বিমানের থেকে পিঁপড়ার মতো লাগে। তোর ফোর দিব, ওটি পিঁপড়াই, বিমান এখনো উড়ে নাই। স্যার, একটু যে সিট বেল্টটা বাঁধে দাও না, এরকম কিছু। সিট বেল্ট বাঁধ তাড়াতাড়ি। ওস্তাদ জানলে আমারে খায়া ফেলাইব। এই যে সিট বেল্ট। এর আগে তো একবার আমার ওস্তাদে এমন টান দিয়েছে, ভুল কইরা সিট বেল্ট বাঁধি নাই, যাত্রী পরে বিমানের জানলা দিয়ে বাইরে গেছে। এইবার এমন বাঁধ দিছি, কষ্টের ব্যাপার হলো ওই যাত্রীর কাছ থেকে তখনও ভাড়া কাটা হয় নাই। ওস্তাদ, সিট বেল্ট বাঁধা রেডি, এবার ইনস্ট্রাকশন দেন। ভেরি গুড। টিং টিং। সম্মানিত যাত্রীবৃন্দ, আমাদের এই এয়ারলাইন্সের সামনে দুটি দরজা, পিছনে দুটি দরজা, কোনোটাই নাই। আমাদের এই বিমানটি ভূমি থেকে ৭৫,০০০ ফিট উপর দিয়ে যাচ্ছে। ওই কুত্তা রাস্তা থেকে সরকার। আমাদের এই বিমানে আপনার কোনো সমস্যা হলে, অক্সিজেন নিতে সমস্যা হলে উপর থেকে একটি অক্সিজেন মাস্ক আসবে না। আপনার যদি কোনো অক্সিজেন নিতে সমস্যা হয়, তাহলে অবশ্যই দাঁড়িয়ে আমাদের কন্ট্রাক্টরকে ডাক দিবেন। সে এসে আপনাকে বুকে কিল দিয়ে গলা টিপে ধরে আপনার শ্বাসকষ্ট পরিষ্কার করার চেষ্টা করবে। তাতেও যদি আপনার অক্সিজেন নিতে কোনো সমস্যা হয়, আমার এই কন্ট্রাক্টর আপনার গলা এত জোরে টিপে ধরবে যে আপনার অক্সিজেন চিরতরে বন্ধ হয়ে যাবে।
এছাড়াও অন্য কোনো সমস্যা থাকলে আপনি দাঁড়িয়ে আমার হেল্পারকে বলবেন, সে দৌড়ে এসে আপনাকে এসে বলবে। তারপরে একেবারে বসাই দিব। ভেরি গুড। এখন অটো পাইলটে দিয়ে প্যাসেঞ্জারের একটু আলাপ করি। এ ভাই কি অবস্থা? স্যার এই যে স্লিপিং সার্ভিসের ব্যবস্থা নাই? হাই হাই হাই, আমাদের প্লেনে উঠছে স্লিপিং সার্ভিস ব্যবস্থা নাই। পরশ, স্লিপিং সার্ভিস চালু করো। অবশ্যই। আরে মাথায় রক্ত উঠছে তো। স্যার স্যার আমার মাথায় রক্ত উঠবো না। আরে বাবা রে, মাথায় না, একটু পর তোর কান দিয়ে উঠবো। স্যার তাড়াতাড়ি কি অবস্থা? ঠিকঠাক আছেন? সার্ভিস তো সেই। হ্যাঁ, বলছি একেবারে। একটু গান বাজনার ব্যবস্থা নাই? কি বলে আমাদের এয়ারলাইন্স বলে গান বাজনার ব্যবস্থা নাই। আপনি খালি আই পরশ একটা গান ধরো। আমার গান ধরতে কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওর নাচা লাগবো। তুমি পাগল হইছো? ও তো সিট বেল্ট পরে আছে, ও কি করে নাচবে এভাবে? এই তুই গান গাবি, আমরা নাচবো। ইয়ে মানে আমার আপত্তি না, আমার গানের গলা খুব একটা জুইতেন না, তারপরে ধরি, আমি কিন্তু ধরবো, আপনারা ধরবেন। হ্যাঁ ধর ধর ধর। টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, পলকে পলকে তুমি বুকের ভিতর। জানি 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 তুমি আমার প্রেমের ফুল, বলো 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 তুমি বলো না কবু। জানি 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 তুমি আমার প্রেমের ফুল, বলো 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 তুমি বলো না কবুল। এই স্যার আপনারা দুইজনই এখানে, এই বিমান চলে কার ভরসায়? আল্লাহর ভরসায়। হ্যাঁ? স্যার একটু কি পানি দেওয়া যাবে? পানি মানে কি বলে? পানি বলা দেওয়া যাবে না। পরে যা পানি নিয়ে এসো যাও। কোনো সমস্যা নেই ওস্তাদ, কিন্তু প্লেনে কোনো পানি নাই। তোমার আমি কতবার বলছি প্যাসেঞ্জারের সামনে নাই 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 এই ওয়ার্ডটা বলবা না। না থাকলে তুমি আমার কানে কানে এসে বলবা। যাও বাথরুম থেকে নিয়ে আসো। বাথরুম? এই প্লেনে বাথরুমই নাই, পানি আনবো কই থেকে? আমি বুঝছি কোনো টেনশন নেই না স্যার। আমি এখন এই প্লেনটিকে বিমানবন্দর থেকে একদম বুড়িগঙ্গার উপর দিয়ে নিয়ে যাবো। পরশ তুমি গেট খুলে 2 বদনা পানি নিয়ে নিও। বদনা? স্যার এই বদনার কথা শুনে আমার যেন কেমন বমি বমি আসতেছে, একটু জানলার পাশে নিয়ে যান তো আমার একটু। তোর একটা থাপ্পড় দিব। জীবনও দেখছো চলন্ত বিমানের জানলা খুলে বমি করা যায়? হ্যাট! বমি কর। ওস্তাদ বমি করা শেষ, এখন কি করবো? জানলা খুলে বমিটা ফালাই দে। স্যার স্যার এই বমির পর্দানি কেমন তিতা তিতা লাগতেছে, একটা চকলেট। জনাব, প্রথমে মুখে নিবেন, তারপর চুষবেন। প্রথমে প্যাকেট খুলবেন, তারপর মুখে নিবেন, তারপর চুষবেন। কামড় কিন্তু দিবেন না, আমার লজেন্স ব্যথা পাবে। এই সবার জন্য কোম্পানির স্বার্থে, গ্র্যান্ড ফিনালের স্বার্থে 5 টাকার চকলেট আজকে দাম রেখেছি 2 টাকা 2 টাকা 2 টাকা। আয় পরশ, প্লেনের মধ্যে চিলাচিলি কিসের? আরে চলন্ত বিমান এখন ফকির নিচে গিয়ে হকার উঠে গেছে। কি একটা ঝামেলার মধ্যে পড়ছি ভাই। এই হকারটারে ঘাট দেখাতে প্লেন থেকে নামাই দিত। নাম নাম। আমি যাত্রী। আদর কইরা ঘরে দইরা নামা বন্ধু তুই লোকাল বাস বন্ধু। স্যার চা কি হবে 1 কাপ? আমি খেয়াল করছি উড়ার পর থেকে তুই খাই 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 শুরু করছস। তুই খাইতে খাইতে হাতির মতো দেওটা বানাইছস, তারপরে তো খাওয়া বন্ধ হইতেছে না। তুই যদি খালি প্যাসেঞ্জার না হয় অন্য কেউ দিন না, তোর ঘাট দেখাতে বিমান থেকে নামাই দিতাম। এখন তোর আমার স্যার কল লাগবো, কি করার আছে? স্যার আপনি চা কি খাবেন, দুধ চা না রং চা? পানি পাই না চা দেন, একটা দিলে হইলো। পরশ যাও স্যারের জন্য চা নিয়ে আসো। হ্যাঁ, সব কাজ খেলে আমি একাই করবো, আপনি স্টিয়ারিং ধরে বসে থাকবেন, আমি পারুম না চা আনতে। আপনি যান। আরে রাগারাগির কি আছে, এমনি বললে হয় আমি নিয়ে যেতেছি। কই চা কই? আরে বাবা রে, এমন জায়গায় রাখছো রে বেটা। এই যে স্যার, এই যে আপনার চা স্যার, খেয়ে ফেলেন। খুব মজা হয়েছে, আমি নিজের হাতে রান্না করেছি। পরশ চাটা কেমন হয়েছে? চিনি ঠিকঠাক? কম হয়েছে? এই, তুই খাইছস, তুই কম হয়েছে কইতাছস? দেখে যা করবো, তুই কস কি? আপনাদের চেহারা মোবারক দেখে মনে হচ্ছে কম হয়েছে। আর তুমি চা খাও, গান গাও, নাচো, কুদো, এই করো। জাতি থেকে আর ভাড়া তোলা লাগবো না তোমার। এই তোর নাম কি? ভাড়া দাও। অপু। কি অপু? ফাজলামি করস? অপু বিশ্বাস করেন? ওস্তাদ ওর নাম বলো অপু বিশ্বাস। ওর নাম অপু বিশ্বাস হোক আর পূজা তিরি হোক, তুই ভাড়া তোল। ভাড়া দে 500 টাকা। কি এর 500? আমি তো স্টুডেন্ট, হাফ ভাড়া। এই হলো একটা লোকাল বাসে যাত্রীদেরকে বিমান ওঠানোর সমস্যা। উইঠে গেলে ভাড়া দেওয়া কেমন করে? সমস্যা নাই, 400 টাকাই দে। এই তুই নামবি কই? চিটাং। সর্বনাশ ওস্তাদ, এটা তো ফেনীর বিমান। ওই চিটাগাং উঠে গেছেন, কি করুম? কোনো সমস্যা নাই, যাত্রী সেবায় সর্বদা নিয়ে যেত। আমি ফেনীতে গিয়ে এমন ব্রেক করুম, হ্যাসরা যাতে চিটাং গিয়ে থামবো। স্যার
আপনাদের যে সার্ভিস যাওয়ার দরকার নেই, আমার একটা প্যারাশুট ম্যানেজ করে দিন, আমি হেঁদে লাভ দিই। এই বিমানে ঢাক নাই, হ্যান্ডেল নাই, তুমি আসো প্যারাসুট নিয়া লুঙ্গি দেবো তোরে লুঙ্গি। আয় বলো, আমার ব্যাগে একটা ইনটেক লুঙ্গি আছে, ব্যাগ করে ওর দে, ওর গলায় বাইন্দা দে, প্যারাশুট দিয়ে লাভ দেখ। এটা ইনটেক লুঙ্গি? তারা আর আগে খারা এটা একেবারে ইনটেক লুঙ্গি, যখন কিনছিলাম তখন ইনটেকটি আসছিল, ব্র্যান্ড নিয়ে এটা আসছিল। intake? দাঁড়া, গলায় বান্ধে, গলায় বান্ধে, আবার বাতাস ঢুকলে কিন্তু পরে মেরে দেবো। সাবধান, গুড, ভেরি গুড, সুন্দর, সুপারম্যানের মতো লাগতেছে। স্যার, আমি আপনাদের একজন সম্মানিত যাত্রী। জি। মানে যাত্রা পথে যদি কোনো বেয়াদবি করে থেকে আমরা একটু মাফ করে দিয়ে আমি লাভ দিব। পরে এখনই ঘাট ধরে নামাবো। তবে স্যার, আপনি আমাদের সম্মানিত যাত্রী, এই হাসর বিমানে ওঠার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি আমাদের এই যাত্রা আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক হয়েছে। আপনি আবার আসবেন, তাড়াতাড়ি নাম বেটা। ওয়াও পরশ, এই প্রথম কোনো যাত্রীকে তুমি সুন্দরভাবে নামাইছো। যাত্রী পরে একদম নাক ডেকে ঘুমাচ্ছে। বাহ! এ পরশ, ভালো কথা, ভাড়া নিছিলা? সর্বনাশ ওস্তাদ, ভাড়া তো তুলতে বইলা গেছি। তোমার দিয়ে কোনো কাজ হইব না, তুমি এরকম করলে আমার এয়ারলাইন্সটা বন্ধ করে দিতে হইব। এয়ারলাইন্স বন্ধ হোক বা যাই হোক, মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7-এর যাত্রা আজকে এখানেই শেষ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।